और खुदा रख तो मुझको हर लैलो नहर इश्क में अपनी मुझे है बेसब्र बेताब हम बेकरार। अगर जानब माशूक न बाशुद का शाशे तौलब आशिक बेचारा न रसद बजाए। अल्लाह कोटान नापक पर दे बुनियादों बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়, ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়, গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। बहुत भाविया चिंता देखिलाम मौला कबरे गले अपनी सरा के हो आपन হবে না। या अल्लाह फितना फसाদের জন্য আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله وبركاته। وعليكم السلام ورحمة الله وبركاته। আপনারা কেউ দাঁড়াতে পারবেন না? মিডিয়া যারা আছে একবারে বসবেন, দ্বিতীয়বার কেউ উঠবেন না আর দাঁড়াবেন না, একেবারে বসে পড়েন সবাই। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم اللهم صل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم
আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা ব্যক্তি পূজা করে, শিরক করে, বিদআত দাবি করে আমি বড় আবেদ। যে জমানায় যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, কেউ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার কেউ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেরকম লা মুযহাবিরা মাযহাব মানা, ইমাম মানাকে শিরক বলে, বিদআত বলে, অথচ ইমাম মানা মাযহাব মানা কি শিরক বিদআত? যা শিরক না বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। ভাই বাইরের মাইক একটু কমায় দেন, হালকা কমায় দেন, মাইক হালকা একটু কমায় দেন। সুবহানাল্লাহ। বাস এইভাবে রাখেন, এইভাবে রাখেন, আর নাড়াচাড়া দিয়েন না। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আবার গিয়া দেখেন, এই যে দেখেন না তাকে, কত মানুষ দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে। ওই ব্যক্তির এখানে আসতে বসতে পয়সাও লাগে না, খরচও হয় না, কষ্টও নেই। এত কাছে থাকা সত্ত্বেও ওই ব্যক্তি মাহফিলে বসতে পারে নাই। আর আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? একদিনও চিন্তা করছেন? ওই ব্যক্তি এত কাছে, একেবারে কাছে, কিন্তু আসতে পারে না। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? সবাই খুশি? যেন আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি।
দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়ার ধোলাই কারখানায় কি পরিষ্কার করা হয়? কাপড় পরিষ্কার করা হয়। দেখবেন লন্ড্রিতে আপনি কাপড় দিবেন, একেবারে ময়লা, কিন্তু কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ নাই, চিহ্ন নেই। ঠিক এখানে যখন আসছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে বিদায় হয়ে যাব, গোটা গুনাহ পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী, তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল আযযা ওয়া জাল্লা হুমুল সুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস হাঁটতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমাদের প্রত্যেকের জোড়ার, শরীরের জোড়ার সদকা দেওয়া উচিত। কি দেওয়া উচিত? বলে, ইয়া নবী আল্লাহ, এত সদকা পাবো কোথায়? বলে, সুবহানাল্লাহ সদকা, আলহামদুলিল্লাহ সদকা, আল্লাহু আকবার সদকা, লা ইলাহা ইল্লাল্লাহ সদকা, আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার সদকা। বাস সদকা দিতে থাকেন, জিকির করবেন, আপনার মর্যাদা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, একেবারে নিচে উঠে যাবে। জিকির করবেন না, কলবটা মইরা একেবারে সারখার হয়ে যাবে, কলবের মধ্যে আর কোনো কাজ হবে না। যেরকম বৃষ্টির পানি জমিনে না পড়লে দেখবেন একসময় জমিন মরতে মরতে সমস্ত ঘাসগুলি মেরে ফেলে, একটা ঘাসও আর জিন্দা থাকে না। আবার যখন বৃষ্টি পড়ে, আবার মরা জমিন জাতা হয়ে সেখান থেকে উদ্ভিদ ফলায়। ঠিক কলবের মধ্যেও জিকিরের বৃষ্টি না পড়লে, জিকিরের পানি না পড়লেও কলবটা কি হয়ে যায়? আরে ভাই, আমার বক্তব্য না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাসালুল লাযী ইয়াসকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুর রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না ওগুলো সব মৃত্যু, সব মুর্দা। এজন্য জিকির করা চাই। জিকির সবচেয়ে দামি। আর জিক্র আসলুদ্দিন উসুলুদ্দিন। জিকির হলো দ্বীনের ভিত্তি, দ্বীনের আসল। যাই হোক, আমি সূরা আসর তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময় নাই, এলেমও নাই, দুইটারই অভাব, সময়েরও অভাব, এলেমেরও অভাব। সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে। হামা তন ও মন, শরীর এবং মন একই জায়গায় রেখে কথাগুলি শুনতে হবে। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, কোনো খেয়াল নেই, আমার খেয়াল বয়ানের দিকে, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ না, আমার দিকে চক্ষু থাকবে, কলবের চক্ষু বাড়ির দিকে। আমার দিকে চর্মচক্ষু থাকবে, আর কলবের চক্ষু ব্যবসার দিকে থাকবে, কাজ হবে না। হামা তন ও মন, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। সূরা আসর এক দামি সূরা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ শুধু সূরা আসরের উপর গবেষণা করে তার জন্য যথেষ্ট হয়ে যায়। মৌলিকভাবে সূরা আসরের মধ্যে সব কিছুই বয়ান করা আছে। সাহাবীদের মধ্যে এরকম দুইজন সাহাবী ছিলেন যারা একে অপরকে সূরা আসর না শুনাইয়া একজনের থেকে আরেকজনের পৃথক হইতেন না।
সূরা আসরের শুরুতে আল্লাহ পাক ওয়ায় কসম, ওয়ায় কসমিয়া কসম করছেন, আয় কাসসামতুল আসরা, আমি আসরের কসম খেয়ে বলতেছি, সময়ের কসম খেয়ে বলতেছি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কসম শুরু করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এখান থেকে কোরআন প্রথম কসম শুরু করছে। এর আগে কোরআন কসম করিয়া কোনো কথা বলে নাই। আর কোরআনের কসম শেষ আল আসর। এর পরে কোরআন কসম কইরা আর কোনো নসিহাত করেন নাই। মাঝখানে কোরআন কসম করিয়া অনেক কথা বলছে, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়াল লাইলি ইযা ইয়াগশা। এরকম বহুত কোরআন কসম করে কথা বলছে। কসম কেন করা হয়? কসম করার কারণটা কি? কথাকে সত্যায়ন করার জন্য, কথাকে মজবুত করার জন্য, কথাকে বিশ্বাস করাবার জন্য, ঠিক না? কথাকে কি করার জন্য? ভাই আমি কুফার কসম করে কথা সত্য, কথাকে বিশ্বাস করার জন্য। আর একটা কথা মনে রাখতে হবে, ছোট বড়র কাছে কসম করে কিন্তু বড় ছোটর কাছে কসম। আসামি জজের কাছে কসম করে কিন্তু জজ আসামির কাছে কসম করে না। আগেই বলছে কিয়ামত হয়ে যাবে, ওদিকে খবর থাকবে না। আপনারা টায়ার বাস্ট হয়েছেন দেখেই তো আপনাকে কিয়ামত শুরু হয়ে গেছে। হ্যাঁ, জজ আসামির কাছে কসম করে না, আসামি জজের কাছে কসম করে। ছাত্র উস্তাদের কাছে কসম করেন, উস্তাদ ছাত্রের কাছে কসম করে। মালিক গোলামের কাছে কসম করেন। আবার ফেতনা নিয়ে আসতেন, মিয়া বয়ানই করতে পারবো না, বুঝলাম না কিছু, জেন ঘুরে যেতে আছে মাত্র। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ছাত্র উস্তাদের কাছে কসম করে, উস্তাদ ছাত্রের কাছে কসম করে। কসম কেন করা হয়? তা আল্লাহ পাক ছোট না বড়? তা আল্লাহ পাক কসম করবেন কেন? আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক কসম করবেন কেন? আল্লাহ পাক তো নিজেই বলেন, আমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কি আছে? আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ সব দিক থেকে সবার চেয়ে বড়। আল্লাহ পাক কেন কসম করবেন? এ তো স্বাভাবিক নিয়ম। আর একটা নিয়ম হলো মুহাব্বত। যখন মুহাব্বত চলে আসে তখন স্বাভাবিক নিয়ম থাকে না। কথাটা বুঝাতে পারিনি? যখন মুহাব্বত চলে আসে তখন স্বাভাবিক নিয়ম থাকে না। যেরকম বাচ্চাকে বাবা বলতেছে তুমি বাগানে যেও না, ওখানে বাঘ দেখছি, কিন্তু বাচ্চার মধ্যে আমের লোক, সে বাবার কথা বিশ্বাস করতে চায় না। আমের লোক প্রবল আকারে ধারণ করছে। তখন বাবা ছেলের মোহাব্বতে পড়িয়ে কসম করে, হে আমার সন্তান, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি তুই বাগানে যাস না, সেখানে বাঘ আছে। এই যে সন্তানের কাছে বাবা কসম করছে, স্বাভাবিক নিয়মের কারণে, মোহাব্বতের কারণে। ঠিক আমার মাওলা আমাদের কাছে কসম করেন বন্দার মোহাব্বতের কারণে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। আর আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা মুমিন আল্লাহ পাক বলেন আমি তাদের বন্ধু, আল্লাহ দোস্ত তাদের। ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক নিজে। এর জন্য মোহাব্বতে পড়ে আল্লাহ পাক কসম করছেন। কসম কেন করা হয়? সত্যায়ন করার জন্য, কথাকে মজবুত করার জন্য। আপনি কি জানেন কোরআনের মধ্যে সবচেয়ে বেশি কসম করছে কোন নসিহাতের আগে? তাজকিয়ায়ে নফস। তাজকিয়ায়ে নফসের বয়ানের আগে কোরআন সবচেয়ে বেশি কসম করছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। প্রায় 9টা কসম করি আল্লাহ পাক
কি বললেন? যারা আত্মাকে পবিত্র করতে পারবে, যারা তাসকিয়া নফস করতে পারবে, তারা নাজাত পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আর যারা তাসকিয়া নফস করতে পারবে না, আত্মাকে পরিষ্কার করতে পারবে না, তারা সবাই কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। কয়টা কসম? প্রায় 9টা কসম। তার মানে কি বুঝাতে চান আল্লাহ পাক? তাসকিয়া নফস সবচেয়ে জরুরি এবং সবচেয়ে কঠিন। কথা বলেন তো, কয়টা করলাম বলো? এই ভুলে গেছেন আপনারা, সবাই বলেন। সবচেয়ে বেশি জরুরি এবং তাসকিয়া নফস করা সবচেয়ে কঠিন। এর চেয়ে কঠিন কোনো জিনিস নেই। এবং সবচেয়ে বেশি জরুরি, এর চেয়ে জরুরিও কোনো জিনিস নেই। সবচেয়ে বেশি জরুরি এবং সবচেয়ে বেশি কঠিন। এর জন্য আল্লাহ পাক প্রায় 9টা কসম খেয়ে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কয়টা কসম? কেন? আপনারা কোথায় আছেন আমি জানি না, আমি পড়াইতে পারবো না ভাই। আমি এরকম ছাত্রকে পড়াইতে পারি না। যদি প্রশ্ন করার সাথে জবাব না দেন তাহলে আমার বয়ান হবে না। জরুরি এবং কঠিন, এই কারণে এখানে কসম সবচেয়ে বেশি করছে। সবচেয়ে বেশি কসম করছে, সবচেয়ে বেশি গুরুত্ব বুঝাবার জন্য, তাসকিয়ার গুরুত্ব বুঝাবার জন্য সবচেয়ে বেশি কসম করছে। অনেক কঠিন তাসকিয়া নফস। দেখেন, খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করেন। স্বল্প টাইম আলোচনা করব। এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে, একেবারে সুন্দর উজু করছে, সুন্দর মতো কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে, কাপড় পাক, শরীর পাক, সব কিছু নামাজের আহকাম আরকান সব ঠিকঠাক মতো আদায় করছে। লোকটার নামাজ সহি কি সহি না? শুদ্ধ কি শুদ্ধ না? কিন্তু ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য। কিসের জন্য? এখন কি হইল? হ্যাঁ, নামাজ তো সহি হয়েছে, কিন্তু আল্লাহর কাছে কি হয় নাই? নামাজ কি হয়েছে? আল্লাহর কাছে কবুল। এখন আমাদের নামাজের অবস্থাকে একটু বলি। ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে, আর যখন ইমামতির জায়গায় নামাজ পড়ে, দুই নামাজ কি এক হয়? তার মানে কি বুঝলেন? কারণটা কি? তার রুমের মধ্যে সামনে কে ছিল? তখন নামাজের অবস্থা এরকম কেন? এখন ইমামতির দাঁড়াইছে, তখন সামনে কে? না আল্লাহ, না পিছনে মুসল্লি, সভাপতি। এখন আপনি বলেন, এই ইমামের নামাজের অবস্থাটা কি? আমাকে বলুন, কি বুঝলেন? সভাপতি সাহেব মসজিদের সভাপতি, মসজিদে না আগে গেলে সভাপতিগিরি থাকে না, কিন্তু যখনই ঢাকায় সফর করে তখন নামাজ পড়ে না। এখন আমাকে বলেন, এই ব্যক্তি কি সভাপতির জন্য নামাজ পড়ে না আল্লাহর জন্য নামাজ পড়ে? নামাজের হালাত কি? ও বুঝেন নাই, আল্লাহ এত কসম কেন করছে? বুঝেন নাই এত কসম কেন করছে? এত কসম কেন করছে বুঝেন নাই? একটু ধরাইয়া দেয় তাহলে বুঝবেন যে খেলাটা কোন জায়গায় লাগছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবে। বুখারীর রওয়ায়াত, যেমন তোমার রওয়ায়াত না, কিন্তু এক শহীদকে ডাকবে, শহীদ আমার কাছে আস। এই যে ছেলেরা খালি শহীদ হইতে চাও, লাফাইয়া রাস্তায় পড়ো, আগে তাসকিয়া করছো? তাসকিয়া করা ছাড়া রাস্তায় পড়লে শহীদ হবে না। কিন্তু এই শুনায়া তুই ভালো মতো বুঝো, তারপর সামনে কদম বাড়াও। এক শহীদকে আল্লাহ পাক ডাকবেন, শহীদ এদিকে আসবে। কি করছো? আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ তুমি দেখো না তোমার জন্য গলা কাটাইয়া দিছি, আমি শহীদ হয়ে গেছি। রণাঙ্গনে সব কিছু ছেড়ে দিয়ে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, আমি জানি না, আমি দেখি না, দেখবে কে? আমি তো সব জানি, আমি সব দেখি, আমার চেয়ে ভালো কেউ দেখে না। মানুষ তোকে দেখছে শহীদ, কিন্তু আমি তোকে ভিন্ন দৃষ্টিতে দেখছি। তুই কেন শহীদ হইছ? তোকে মানুষ বীর বলবে। তুই কেন শহীদ হইছ? ওই গনিমতের মালের জন্য তুই যুদ্ধ করছো। তুই কেন শহীদ হইছ?
তোর পদমর্যাদা ধরার জন্য তুই শহীদ হইছ। তুই কেন শহীদ হইছ? তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, এর জন্য শহীদ হইছ। আমার জন্য শহীদ হও নাই, আমার জন্য গলা কাটাও নাই। আল্লাহ পাক কি বলবেন? হে ফেরেশতারা, ওকে ধর, ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগা, ওর উব্বুর কর, ওকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হয়েছে শহীদ কিন্তু জাহান্নামী। এরপর আল্লাহ পাক আরেক ব্যক্তি ডাকবেন, আলেম, এই আলেম এদিকে আয়, এই বলছি দ্বিতীয়বার উঠবেন না। এটা পুতির জায়গা না ভাই, সুরসারের বয়ান না। এখানে আপনাদের ফায়দাও নেই, এ মার্কেটও খাবে না এই বয়ান। হাও আপনারা ডিস্টার্ব করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তি আলেমকে ডাকবেন, আলেম এদিকে আসবে। কি করছো? আল্লাহ তুমি আমাকে এত জেহেন দান করছো, আমি দুনিয়ার এলেম অর্জন করলে আমি ডিসি হতে পারতাম, সচিব হতে পারতাম, এসপি হতে পারতাম, আইজি হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম, বিসিএস ক্যাডার হতে পারতাম। এত জেহেন তুমি আমাকে দান করছো, কিন্তু সব কিছু বাদ দিছি। আমি দুনিয়ার এলেম, দুনিয়ার জ্ঞান অর্জন করি নাই, আমি এলমে দিন অর্জন করছি, কোরআন হাদিস শিখছি। আল্লাহ বলবেন আমি জানি কেন কোরআন হাদিস শিখছিস। মানুষ তোকে সম্মান করবে, ইজ্জাত করবে, প্রশংসা করবে, দাওয়াত দিবে, তোকে মাথায় নিয়ে নাচবে, এই কারণে এলমি দিন অর্জন করছো। দুনিয়াতে সম্মান পেয়েছো, ইজ্জাত পেয়েছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে একে ধর, হে ফেরেশতারা মৌলবীকে ধর, ওর হাত পার্বতে জাহান্নামের শিকাল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক এক ব্যক্তিকে ডাকবেন, এক সখী দানশীল দানবীর, এদিকে কি করছো? এই খুব ভালো মতো শুনবেন। আল্লাহ তুমি পছন্দ করো এমন কোন খাত নাই যে খাতে আমি দান না করছি। তুমি পছন্দ করো, যাত্রায় না, থিয়েটারে না, স্কোয়াটারে না, গুনার কাজে দান করি নেই। তুমি পছন্দ করো এমন কোন খাত নাই যে খাতে আমি দান করি নাই। মসজিদে, মাদ্রাসায় এতিমদেরকে, মিসকিনদেরকে, অসহায়দেরকে আমি দান করছি। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছো। মানুষ তোকে সখী বলবে, দানশীল বলবে, দানবীর বলবে, তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। প্রশংসা পেয়েছো, প্রশংসা কুড়াইছো, যে উদ্দেশ্যে করছো দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরকম এক একটার পর এক একটা, এক একটার পর এক একটা। আমাকে বলুন তো এই ব্যক্তি সবই করছে, খুব ভালো মতো বুঝবেন। আমি যাদের কথা বলছি একজন মুনাফিক না, একজন কাফের না, একজন মুশরিক না, প্রত্যেকেই কিন্তু মুমিন, প্রত্যেকেই মুসলমান। কাফেরদের কথা বলছি না, কিন্তু মুশরিকের কথা বলি নাই। সবাই মুমিন, সবাই মুসলমান, কিন্তু সমস্ত আমল বরবাদ হওয়ার কি কারণ ছিল? তাসকিয়ায়ে নফস। এইটা ঠিক করতে পারে নাই। সব ঠিক করছে কিন্তু এইটা ঠিক করতে পারে নাই, সব বরবাদ হয়ে গেছে। দেখেন আজকে আমরা নামাজ নিয়ে ঝগড়া করি। কি ঝগড়া করি? হাত কোথায় বাঁধবো, এখানে বাঁধবো না ওখানে বাঁধবো, বারবার হাত মারবো কি মারবো না, আমি কিরাত পড়বো কি পড়বো না। আমি যেইগুলি নিয়ে ঝগড়া করি এইগুলি তো আমাদের ছোট বাচ্চারাও পারে, ছোট বাচ্চাও পারবে। এই ছোট বাচ্চাকে এখন দাঁড়া করে দেবে ইনশাআল্লাহ, কত সুন্দর কিরাত, কত সুন্দর সে নামাজ পড়তে পারবে। আমাদের মক্তবের ছোট বাচ্চারা সুন্দর মতো নামাজ পড়তে পারে কি পারে না? কিরাত পড়তে পারে কি পারে না? আমরা যেগুলি নিয়ে ঝগড়া করি এগুলো তো হিন্দুরাও পারে। আমরা জানি আর ঝগড়া করি তো খ্রিস্টানরাও পারে। আপনি কি দেখেন না ঢাকা ক্যান্টনমেন্টে একজন হিন্দু 30 বছর ইমামতি করছে? আপনি দেখেন নাই? কয়েক বছর, 1 বছর না 1.5 বছর আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান 14 বছর ইমামতি করছে। কত বছর? তার মানে খ্রিস্টান নামাজ জানে নাই। তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন মাওলাকে তুমি দেখতে আসো। আর এই হালাত পয়দা না হলে খেয়াল করে মাওলাই তোমাকে দেখতে আসে।
এই নামাজ এত সহজ না। এইটা খ্রিস্টানরা কেউ কিয়ামত পর্যন্ত পারবে না, এটা ইহুদিরা কিয়ামত পর্যন্ত, এটা বাচ্চারা, নাস্তিকরা, এইটা তো সহজ না। আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় জানো তুমি আল্লাহকে দেখতে আসো। কাকে দেখতে আসো? আর যদি হালাত পয়দান হয় খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। আজকে আমাদের নামাজের অবস্থা কি দেখেন তো। নামাজের মধ্যে দাঁড়িয়ে এরকম করি, কেউ আবার কেউ এরকম করি, আবার কেউ মোবাইল দেখি, আবার কেউ দেখি, আর সম্পূর্ণ ভণ্ডাম। এই হাদিসের সাথে নামাজের কোনো মিলই নেই, কোনো মিল নেই। নামাজ এরকম করি, সেরকম করি, এরকম করি, সেরকম করি, মনে হয় না নামাজটা পড়তে দাঁড়াই নাই আর শয়তানি করতে দাঁড়াইছি। দেখেন খুব ভালো মতো বুঝেন তো, আপনি জজ সাহেবের সামনে দাঁড়াইছেন, কার সামনে? এখন কতক্ষণ মোবাইল দেখেন, ঠিক আছে না? কথা বলেন না কেন? কতক্ষণ দেখুন তাকান, এরকম করেন, এরকম করেন, এরকম করেন না কেন? করেন না কেন? কে আছে? সামান্য একজন জজ, সামান্য একজন ম্যাজিস্ট্রেট, তোমার মতো মানুষ, তোমার মতো একজন মানুষ ম্যাজিস্ট্রেট, একজন জজ সাহেবের সামনে তুমি এরকম করো জোরে, অবনত মস্তিষ্কে, চেহারার মধ্যে মলিনতা, ভয় সাপ তোমার চেহারার মধ্যে, নড়াচড়া করো না। যদি জজ সাহেব মনে করে যে আমি বেয়াদব, জামিন ক্যান্সেল। হ্যাঁ, আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। জজ সাহেব সামনে থাকার কারণে তুমি একেবারে চুপচাপ ধীরে স্থির দাঁড়ায় গেছো। আর নামাজের সময় কি আল্লাহ তোমার সামনে নাই? তাই তুমি এরকম করতেছো কেন? ঘটনা কি? এরকম করতেছো কেন তুমি নামাজের মধ্যে? আর এইটা নিয়ে যত পেশাল, এই আপনাদের দেশে আছে কিছু লামুজাহাবি, হাত কেমনে মারবে, অমুক মারবে, তমুক মারবে, কিন্তু কি নাম, কিভাবে নামাজ পড়বো, কার সামনে নামাজ পড়তেছি, নামাজ হাকিকতটা কি? আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করা আমার স্মরণের জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি কেন নামাজ পড়ি? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ স্মরণ সবচেয়ে বড়। নামাজ কায়েম করো লিযিকরি, আমার স্মরণের জন্য, আমার ইয়াদের জন্য। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য, খেয়ালের জন্য, ধ্যানের জন্য। নামাজের উদ্দেশ্য আল্লাহর ধ্যান, নামাজের উদ্দেশ্য আল্লাহর খেয়াল, নামাজের উদ্দেশ্য মুরাকাবা, নামাজের উদ্দেশ্য মুশাহাদা। এই আলোচনা কোথাও নাই, খালি হাত কেমনে মারবেন না মারবেন বাস, এই এর পিছনে লাগাই দিছি, কিন্তু রূহ নাই নামাজের মধ্যে। এই খবর আমাদের মধ্যে নেই। ওই যারা বয়ান করে ওদের নামাজের হালাত কি আমাকে বলেন তো? যারা আপনাদেরকে লাগাইয়া দিছে এর পিছনে, ওদের নামাজের অবস্থাকে খেয়াল করেন তো, আমাকে বলুন। নামাজের মধ্যে আমরা কি করি? যদি কোনো লামুজাহাবি ভাইরা থাকে, বাস কখন আমিন বলবো ওই খেয়াল, ওই সময় যে আমরা আসি একদল, বাস কখন জোরে আমিন বলবো খেয়াল ওই দিকে, কখন ঠ্যাং সেরাইয়া একেবারে একজনের সাথে মিলাইয়া দেবো খেয়াল ওই দিকে। কি নামাজ? এসব ফাজলামি। আমরা নামাজ নামীয় কায়া আদায় করি, কিন্তু নামাজের রুহুকেও আদায় করি না। এটা কায়া, নামাজ নামীয় একটা কায়া আদায় করি, কিন্তু মূল হাকিকতের নামাজ আমরা অনেকেই আদায় করি না। এই তাসকিয়া ছাড়া কিছুই হবে না। আমি যে বয়ান করতেছি, কেন করতেছি, কি কারণে করতেছি, কেউ দুনিয়ার জানে না, কেউ না, একমাত্র জানে কে? অন্য কেউ না। আল্লাহ না করুক আমার যদি অন্য কোনো খেয়াল হয় বয়ানের মধ্যে, যে টাকা কামাই করার উদ্দেশ্য, অমুক উদ্দেশ্য, তমুক উদ্দেশ্য, কিয়ামতের মধ্যে এরকম বক্তাদের জিব্রা টানিয়ে আল্লাহ পাক 1 মাইল 2 মাইল লম্বা করিয়া ফেলাইবে। জিব্রা ফুলিয়া পুষ পড়তে থাকবে, তরিকা আম, গোটা কিয়ামতের মানুষ সেই জিব্রার উপর থেকে হাঁটতে থাকবে, ফুলিয়া ফুলিয়া পুষ পড়বে, পোকা লাগবে জিব্রার মধ্যে। কি বুঝলেন?
তাজকিয়া নফস সবচেয়ে দামি, অনেক কঠিন। তাজকিয়া নফসটা কি? যা কিছু সব আমার মাওলার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি। ইবাদত দুই ধরনের হয়, জানি ইবাদত, মালি ইবাদত। কি ইবাদত ভাই? জানি ইবাদত, মালি ইবাদত। জান এবং মাল। নামাজ রোজা শুধু জান, যাকাত শুধু মাল, হজ জান এবং মাল। ইন্না সলাতি আমার জানি ইবাদত, ও নুসুকি আমার কুরবানি, আমার মালি ইবাদত। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি। আমার জিন্দা থাকা, আমার মৃত্যুবরণ করা, আমি জিন্দা থাকবো এর জন্য নয় আগামীকাল আর একটা বাড়ি কিনবো, আর আগামীকাল একটু জমি রেজিস্ট্রি করব, আগামীকাল চেয়ারম্যান থেকে আমি এমপি হব, এর জন্য আমি বাঁচতে চাই না। আমি কেন বাঁচতে চাই? আগামীকাল যেন আমার আমল নামায় সেজদা একটা বেশি হয়ে যায়। কারণটা কি? এটা আমি চাই কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত, যে হায়াত লম্বা হবে নেকিও বেশি হবে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। এই গাধা, তুমি আগামীকাল বাঁচবা কেন? তুমি আজকে মারা যাও। বলে কেন হুজুর? আজকে মারা গেলে কালকের 5 ওয়াক্ত নামাজ কাজার গুনাহ আমল নামায় কম হবে। তুমি এই বছরই মারা যাও। কেন হুজুর? আগামী বছর বাঁচিয়া থাকলে 1 বছরের রোজা তোমার আমল নামায় কাজা বেশি উঠবে। তুমি আজকে মারা যাও, কমপক্ষে 1 বোতল মদ তোমার আমল নামায় কম লেখা হবে, কমপক্ষে 1 কলকি গাঁজা তোমার আমল নামায় কম লেখা হবে, কমপক্ষে একটা মিথ্যা কম লেখা হবে। তুমি আজকে মারা যাও, তোমার দাড়ি কাটা একদিন কম হবে। তুমি আজকে মারা যাও, তোমার বেপরদা একদিন কম হবে, জেনা একদিন কম হবে। তুমি আজকে মারা যাও, সুদ কমপক্ষে তোমার পেটের মধ্যে কম ঢুকবে। তুমি আজকে মারা গেলে কমপক্ষে একদিন তোমার ঘুষের টাকা তোমার পেটের মধ্যে কম ঢুকবে। আর আগামীকাল বাঁচলে তোমার সুদের টাকা তোমার আমল নামায় সংযুক্ত হয়ে যাবে, তোমার গাঁজার গুনাহ তোমার আমল নামায় বাড়িয়া যাবে, তোমার মদের গুনাহ আমল নামায় বাড়িয়া যাবে। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে গরুর মতো খাওয়া এবং বাঁচার জন্য বানান নাই। যেরকম গরু সারাদিন খায় আর বাঁচে, গোয়াল ঘর থেকে নামে, গোয়াল ঘরে ঢুকে সারাদিন চিন্তা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। গরুর এই চিন্তা না আমাকে কে বানাইলো, কেন বানাইলো, আমি কি করতে আছি, আমার কি করা উচিত ছিল, এই চিন্তা গরুর মধ্যে নাই, শুয়ারের মধ্যে নাই, এই চিন্তা কুকুরের মধ্যে নাই, এই চিন্তা কোনো জানোয়ারের মধ্যে নাই। ঠিক মানুষের মধ্যে একদম মানুষ এরকম দুনিয়াতে আছে, ঘুম থেকে জাগার পরে রিক্সা, ঠেলা, চাকরি, নৌকারি, ব্যবসা বাণিজ্য, কৃষি, এরকম ঘুমায়া পড়ছে, আবার ভোরে উঠি একই কাজ শুরু করছে, আবার ঘুমায়া পড়ছে, আবার একই কাজ শুরু করছে। তার মধ্যে এই চিন্তা নেই কে আমাকে বানাইলো, কেন আমাকে বানাইলো, আমি কোথায় রওনা করছে, আমার বাপ চলিয়া গেছে, আমার দাদা নাই, আমার ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত অল্প বয়সী মানুষ আমার থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তান আমার থেকে বিদায় হয়ে গেছে। আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতের ময়দানে কি উপায় হবে, মিজানে কি উপায় হবে, আমার পুসরাত পারি দিতে পারবো কি পারবো না, এই চিন্তা ওর মধ্যে নাই। সারাদিন খাওয়া বাসা, এরকম খাওয়া বাসা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, এরকম খাওয়া বাসার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। এরকম খাওয়া বাঁচার চিন্তা করতে করতে কাউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। না, নামাজের খবর নাই, রোজার চিন্তা নাই, তওবা করে নাই।
আমার মাওলাকে মন ভরিয়া ডাকে না, আমার মাওলার সাথে কান্নাকাটিও করে নাই, আমার মাওলার সাথে মহাব্বত অর্জন করার জন্য সাধনাও করে নাই। যেরকম গরু জন্মের পর থেকে একই কাজ, খাওয়া বাঁচা, ঠিক আমাদের মধ্যে মানুষের মধ্যে একদল গরু সারাদিন খাওয়া বাঁচা। কিন্তু পার্থক্যটা কি? যদি গরু হইতাম কোনো টেনশন ছিল না, মাটির সাথে মিশিয়া যাইতাম, পানির সাথে গলিয়া যাইতাম, আগুনে পুড়িয়া যাইতাম। কিন্তু হইলাম মানুষ, যদি ইবাদত না করিয়া মাওলার কবরে যাই, উপায় তো হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়ায় একটা গরু শোয়া অবস্থায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরুর পেটে হাত দিয়ে বলে, গরু তুই আমার চেয়ে কত ভালো, তুই ঘোরো ফেরো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোর সামনে কবর নাই, তোর সামনে কিয়ামত নাই, মিজান পুসরাত, তোর কোনো কিছুই নাই, হিসাব নিকাশ বলতে কিছুই নাই। কিন্তু আমি হইলাম মানুষ, আমি তো মাওলার ইবাদত করতে পারলাম না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এখন কি মাওলার রাস্তা ধরবা না? আর কবে মাওলার রাস্তা ধরবা? ও বাবা, তুমি কি এখনো মাওলার রাস্তা ধরবা না? অথচ তোমার ছেলের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। তুমি বাবা, তোমার আগে মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তোমার আগে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন কি তুমি ফিরবা না? ও দাদা, ও নানা, তুমি কি আমার মাওলাকে এখনো সিজদা করবা না? অথচ তুমি দাদা নানা হইয়া তোমার নাতির জানাজা উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি কি এখন আমার মাওলার পথ ধরবা না? অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, তুমি কি আমার মাওলাকে এখনো ডাকবা না? অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে তুমি বিদায় দিয়া ঘরে চলে আসছ। বাবারে, কে কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় জানি না, কিন্তু মনে রাখো, দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। বাবারে, কবরে যাওয়ার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্নের মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবকরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শ মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দেবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরিসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে মধ্যে গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবর করিয়া না। কিন্তু যখনই বলো মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে দলের কোনো মিল নাই।
নবীর সাথে নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাব আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, 99টা সাপে এমন ভাবে প্যাঁচ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে সফররত অবস্থায় ছিলেন। কোন এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে উট খন 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 করে ডাকা শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উট এরকম কেন করতে সাহাবারা প্রশ্ন করছে। নবী বললেন আর তো কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া ফেলাইছে। বাবারে কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরে 1 বছর 100 বছর 1000 বছর পরেও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। এরপরও তোমার কি কিছু বুঝে আসবে না? এরপরও কি মাওলার পথ ধরবা না? আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। কিয়ামতের ময়দানে এত মারাত্মক জায়গা, এত কঠিন জায়গা। বাবার আজকে গরমের দিনে সূর্যের গরম সহ্য করতে পারি না, অথচ সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরম বর্তমানে বাংলাদেশ ছায়াগেরা ঠান্ডা বাংলাদেশের মধ্যে পিস পুড়িয়া যায়, গলিয়া যায়, মানুষ মারা যায়। কয়েকদিন আগে ডিউটিরত অবস্থায় একজন ট্রাফিক সূর্যের গরমে মারা গেছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত বা এই তাঁবুর নিকটে যদি আল্লাহ পাক সূর্যটাকে নিয়ে আসে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুড়িয়া তামা হইয়া যাবে, লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে আরো সে নিজের জায়গা করিয়া দিও, সবাইকে আরো সে নিজের জায়গা করিয়া দিও। এই অবস্থা দেখি এত মারাত্মক অবস্থা হবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কার কোনো হুঁশ থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারা গিয়ে বলবে আয় আমার উম্মতেরা, আমি তোদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও। সমস্ত উম্মত দৌড় দিবে, গেটের মধ্যে একদল উম্মতদেরকে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। ওই সমস্ত লোক বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ফেরেশতারা ছাড়িয়া দাও, আমার উম্মতদেরকে আমি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফার মতো নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, বেপর্দা জেনার মধ্যে লিপ্ত থাকতো, আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে, আপনাকে নেতা হিসেবে মানতো না, বরং আপনার সুন্নাত অনুযায়ী যারা চলতো তাদেরকে কত টিটকারি ফাজলামি করত। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজায় দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে সোহকান সোহকান সোহকান,
দূর হ, দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও। এরপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন করা শুরু হবে। যখনই কোনো ন্যাক বাদ দেবে অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলার ন্যাকটাকে বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে আমার নবী সুপারিশ করবে, মাওলা তুমি গুনাহটাকে ওজন করিও না। যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবেন সাল তুতা ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, যা করবেন আমি কবুল করব। আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আল্লাহ কবুল করিয়া না। হে নাফরমান, কিয়ামতের ময়দানে নবী যদি আমাকে পরিচয় না দেয়, আমার নবী তোমার পক্ষে আমার পক্ষে কিভাবে সুপারিশ করবে রে বাবা? না, নবী পরিচয় না পেলে সুপারিশ করবে না। আল্লাহ আল্লাহ কবুল করিয়া নিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতটা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মত তো বিজলির গতিতে পাড়ি দিয়া চলিয়া যাবে, কেউ তো বাতাসের গতিতে চলিয়া যাবে, কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিয়েন। কিন্তু যাদের ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, আবার কত বাবা দেখবে ছেলে চলিয়া যাইতে আছে, বাবায় আটকা পড়ছে। আবার কত ছেলে দেখবে বাবায় চলিয়া যায়, ছেলে আটকা পড়ছে। আবার কত মা দেখবে মেয়ে গেছে, মা আটকা পড়ছে। আবার কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে, মা আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া যায়, উস্তাদ না, উস্তাদ ধরা খাইছে। আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়ছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া যায়, কিন্তু পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। মুমিনদের পুলসিরাত পানি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুলসিরাত পানি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পড় দিয়া আস্তে আস্তে পৌঁছাতে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ যখন জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত, একদিন না 2 দিন না 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। 1-2 বছর না 70 বছর পর্যন্ত যাইতেই থাকবে। নাফরমানরা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। পানি পানি করে চিল্লাইবে, ডাইরেক্ট আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি মাফ করিয়া তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন বারিন। যখনই আগুন পেটের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, পেটের মধ্যে গিয়া নারী পুরুষ সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দেবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না বাঁচবেও না। বাবারে খুব ভালো মতো বুঝো, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, তার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। মাওলার ইবাদত না,
ও মুসলমান, আজকে মুসলমানের চেহারার দিকে তাকানো যায় না, মুসলমানের কাজের দিকে তাকানো যায় না। হাজারো মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা সেবন করে, বেপরদা, মারেফতের নামে শিরক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। হাজারো মুসলমান পীর পূজা করে কিন্তু আমার মাওলাকে সিজদা করে না। হাজারো মুসলমান আজকে শয়তানের পূজা করে কিন্তু আমার মাওলার ইবাদত করে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনা কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনা না বলে তালিব আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত জাকিরি শাকির তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাই, কেউ রোজা ছাড়িয়ে দিছে, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ, জাহান্নামের খাতার দিয়ে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও।
আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক একবার যায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই, আর কোনো মালিক না। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, তুমি আমাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বন্দারে কেন কান্দে? আল্লাহ নেককাররা কান্দে, জাকিররা কান্দে, আমরা গুনাহগাররা তোমার দরবারে চোখের পানি। আল্লাহ একজনের চোখের পানি কবুল হইলে তার হইলে আমাদের সবার চোখের পানি কবুল করো। আল্লাহ একজনের হাতকে কবুল করলে তার হইলে আমাদের সবার হাতকে কবুল করো। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনকে কবুল করিও না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত হতে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.